তুই এখানে কি করছিস? তুই কিছু দেখতে পাসনি তো? একটু পিছন দিয়ে না বেশি দেখা যায় না। যাক, তোর ভাগ্য ভালো, যদি দেখতিস নে তো রাত্রে ঘুমোতে পারতিস না। তুই আমার ফোনে কি করছিস? ভিডিও করতেছিস? কি না নিদাই কা, একটু গার্লফ্রেন্ডের সাথে গল্প করতেছিলাম। শালা, তোর বাপ ফোন নিয়ে কোথায় আগানে বাগানে প্রেম করে, আর তুই শালা ফোন নিয়ে পায়খানার মধ্যে চলে আসছিস প্রেম করার জন্য? হ্যাঁ ভাইপো, তুই কি বাপের এক কাইট উপরে যাচ্ছিস? নিদাই কা, তোর আগে আমি হেগেছিলাম, জল দেওয়া হয়নি, দুনার জল একেবারে দিয়ে দিস। এই দেখ, এইবার তুই আমার ফোনে হাত দিয়ে দেখ, তোর এক কাইট ফুমে ভস্ম করে দেবো। 1 কেজি চাল, 2 কিলো আলু, 500 পেঁয়াজ, আর হ্যাঁ, একটা হারপিট। আর শোনো, 7:30 বাজার লিখে দিচ্ছি, সব কটা মনে করে নিয়ে আসবে। ভাগবতী এত ফাস্ট বলে গেছে, আমি তো কিছুই লিখতে পারিনি। এবার আমি কি নিয়ে আসবো? ও বৌদি, সবজি নিয়ে যাও। ও সবজি ভাই, একটু দাঁড়াও দিন। ও সবজি ভাই, তোমরা সারা সপ্তাহে কি খাও বলো দিনি? এখন ব্যবসা ভালো নেই তো, তাই বোদে মুড়ি খেয়ে কাটাচ্ছি। বোঁদে মুড়ি? ও বৌদি, রতন দা এরকম করে মারছো কেন? আরে দেখো না, 7:30 মাল আজ লিস্ট করে দিয়েছিল, আরে টানা নিয়ে এসে বোঁদে মুড়িটা চলে গেছে। বৌদি, আমি কি ভুল করেছি? বৌদি, খাওয়া নিয়ে না আমার অত বাদ বিচার নেই। দেখো বৌদি, খাবারের কাজ কি? পেট ভর্তি করা। তা বোঁদে মুড়ি খেয়ে কি মানুষের পেট ভর্তি হয় না? দেখো বৌদি, ভাত ডাল তো সবাই খায়, তাহলে বোঁদে মুড়ি কেরা খাবে? বোঁদে মুড়ি কি শুধু ওই ছাগল খাওয়ার জন্য? বোঁদে মুড়ি তো ইচ্ছা হয় যে মানুষ আমাদের খাক। দেখো ভাগবতী, এই রতন না কারোর ইচ্ছা মেরে পেট ভর্তি করে না। দেখেছো কিরম পাগল মাল বলো দিনি? দেখো বৌদি, গাধা বিটি কখনো ঘোড়া হয় না, তার চেয়ে রতন ধরে না বাদের কাতায় ছেদ দাও। বৌদি, তুমি আজকে আমার এগেইনস্টে চল গেলে। ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা মন রেখে দিও, তুমি এই রতনটা হারিয়ে ফেলে দেছো।